ওমা, হ্যাঁ বল। তুমি তো কত কিছুই রান্না করো, পটলের খোসা দিয়ে কিছু রান্না করে দেখাও তো। আচ্ছা দাঁড়া। পটল তো আমরা কম বেশি সবার বাড়িতেই রান্না করে থাকি, কিন্তু এই পটলের খোসা বাটা কি কখনো খাওয়া হয়েছে? কি আমার কথা শুনে কি চোখ কপালে উঠলো যে আবার কি বলে পটলের খোসা বাটা, এটা আবার কেউ খায় নাকি? আরে তোমরা যদি বাসায় না খেয়ে থাকো তাহলে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, স্বাদ ভুলতে পারবে না। আমি কিন্তু পটল মোটেও পছন্দ করি না, কিন্তু পটলের খোসা একদমই ফেলি না। ওই গরু ছাগলের মতো আমি ওই পটলের খোসাগুলো আমার জন্য আলাদা করে রেখে দেই। ছেলে যখন বলল পটলের খোসা দিয়ে কিছু একটা বানিয়ে দেখাও, তা আমি বসে পড়লাম পটলের খোসা নিয়ে। আর এই পটলের খোসা ভর্তাতে লাগবে আমার ধনিয়া পাতা, আর লাগবে পেঁয়াজ রসুন, আর কয়েকটা কাঁচা পাকা মরিচ, যেটা ছাড়া আমার কোনো রান্না চলেই না। পটলের খোসাগুলো সুন্দর করে ধুয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। 5 মিনিট মতো ভাপ দিয়ে নিলেই হবে। পটলের খোসা সিদ্ধ হতে হতে চলো আমরা পেঁয়াজ আর রসুনটা কেটে নিই। আর আমার রান্না মানেই তো কাঁচা পাকা মরিচ ছাড়া কথা হবে না। পেঁয়াজ রসুন কাটতে কাটতে আমার পটলের খোসাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে একটা কড়াই নিয়ে নেব। তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো আমার কাঁচা পাকা মরিচ। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়ে দেব। এরপরে সেই ভাপ দেওয়া পটলের খোসাগুলো সুন্দর করে জল ঝরিয়ে পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দেব। সবকিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। এইবারে এটাকে বাটাবাটি করার পালা। নিয়ে নিলাম একটা শিলপাটা, তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। এবারে সবকিছু সুন্দর করে শিলপাটায় মিহি করে বেটে নেব। আমি কিন্তু এর ভিতরে ধনিয়া পাতাও নিয়েছিলাম, সেটা কিন্তু বলতে ভুলে গেছি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। বাটাবাটির পালা শেষ, এবার চলে এলাম ভর্তাটা মাখানোর জন্য। এই যে বসে গেছে আমার ছেলে, যার বায়নাতেই আজকে আমার পটলের ভর্তাটা বানানো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তাটা জমেই না। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ও আসলে কনফিউশনে আছে, এটা আদেও খাওয়া যায় কিনা বুঝতে পারছে না। এবার সরিষার তেল আর লবণ দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নেব। এটার যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে মাখাতে মাখাতেই খেয়ে নিই অর্ধেকটা। তো এই যে আমার চুচোকে দিয়ে দিলাম, ও তো খেয়ে বলছে সেই টেস্টি হয়েছে মা। আসলে ভর্তা মাখানোর পরে আঙ্গুলটা চেটে খেতে যে কি মজা লাগে। এই যে আমার চুচোটা বসে পড়েছে, এক এক করে আমার আঙ্গুলগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে, আর বলছে মা আমার খুব খিদে লেগেছে। তো নিয়ে নিলাম এক থাল গরম গরম বাসমতি চালের ভাত, আর সাথে ছিল পটলের খোসা ভর্তা। উফ, সেই টেস্টি ছিল গো। তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু জলদি জলদি সাবস্ক্রাইব করে নেবে এই নতুন নতুন রান্নার ভিডিও পেতে বুলবুল কিচেনের সাথেই থাকবে। আমার রান্নাটি তোমাদের কার কার ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। লাইক ও শেয়ার করতে ভুলবে না।